এখন আমরা আলোচনা করব বলের ভ্রামক নিয়ে। তবে বলের ভ্রামক জিনিসটা কি আসলে আগে আমরা এটা দেখি। মনে করি একটা দণ্ড এবি দণ্ডের বি বিন্দুতে একটা বল পি কাজ করছে। তাহলে এই এবি দণ্ডের উপর যে কোনো একটা বিন্দু যদি নেই আমি ও, তাহলে এই ও বিন্দু থেকে এই পি বলের লম্ব দূরত্ব যদি হয় ডি, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বলের ভ্রামক হবে এই পি বলের মান এবং এই ও বিন্দু থেকে পি বলের লম্ব দূরত্বের গুণফল। তাহলে এই পি বলের ভ্রামক হবে পি ইন্টু টি। এখন বলের ভ্রামক আমরা আসলে কেন ইউজ করবো? আসলে এই বলের ভ্রামক ইউজ করে আমরা অনেক ম্যাথ অনেক ইজিয়ার করে ফেলতে পারি। তো বলের ভ্রামক ইউজ করার জন্য আগে কিছু শর্ত দেখে নিই। সাধারণত বলের ভ্রামক ইউজ করার ক্ষেত্রে একটা দণ্ডের ক্ষেত্রে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা বলতে আসলে কি বুঝি? মনে করি ও বিন্দু সাপেক্ষে পি বলটা ঘুরছে, তার মানে এখানে একটা বল যদি প্রযুক্ত হয় এটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সাধারণত যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেই বলের ভ্রামককে আমরা পজিটিভ বলি। তার মানে এখানে আমরা বলের ভ্রামকটাকে বলতে পারি এটা যদি এ বিন্দু হয় পি ইন্টু ও এ। কিন্তু এটা যদি আবার ক্লকওয়াইজ ঘুরে, মানে পি বলটাই যদি ও বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরে, তখন আমরা সাধারণত ক্লকওয়াইজকে নেগেটিভ দিয়ে প্রকাশ করি। তখন এই ক্ষেত্রে বলের ভ্রামকটা হয় মাইনাস ভি, অর্থাৎ নেগেটিভ। সুতরাং এখানে বলের ভ্রামক হবে মাইনাস ও এ ইন্টু পি। এই বলের ভ্রামক ইউজ করে আসলে আমরা অনেক ধরনের প্রবলেম অনেক ইজিলি করে ফেলতে পারি। আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে একটা সূত্র আছে যে যদি এ বি একটা দণ্ডের এ ও বি বিন্দুতে পি ও কিউ দুটো বল ক্রিয়া করে, আর সি বিন্দুতে যদি এই দুইটা লব্ধি আর কাজ করে, তাহলে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। আসলে বলের ভ্রামক ইউজ করেও এটা এনে ফেলা যায়। বলের ভ্রামকের একটা শর্ত হলো কোনো বস্তু বা কোনো সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে তাহলে ওটার বস্তুটার টোটাল বল ভ্রামক হবে 0, আর যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে সিস্টেমের টোটাল বল ভ্রামক হবে লব্ধির বল ভ্রামকের সমান, সেটা যে কোনো বিন্দুর সাপেক্ষে। এখন এইখানে আমি যদি সি বিন্দুর সাপেক্ষে উভয়ের বলের ভ্রামক বের করি, তাহলে পি বলের ভ্রামক হয়, এক্ষেত্রে আমরা দেখতেছি পি বলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে পি বলের ভ্রামকের সাইন হবে পজিটিভ। তার মানে পি বলের ভ্রামক যদি হবে পি কিন্তু যেহেতু সি বিন্দুর সাপেক্ষে বের করতেছি এ সি, এই দূরত্বটা গুণফল। আর কিউ বলের ভ্রামক এখানে পি বলটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অবশ্যই কিউ বলটা হবে ক্লকওয়াইজ। আর যেহেতু ক্লকওয়াইজ, সুতরাং এখান থেকে কিউ বলটাকে আমরা নেগেটিভ ধরবো, কিউ বলের ভ্রামকটাকে। তাহলে কিউ বলের ভ্রামকটা এখানে আসবে মাইনাস কিউ গুণন বিসি। আর যেহেতু আমি লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করতেছি সেই বিন্দুর সাপেক্ষেই ভ্রামক বের করতেছি, সুতরাং লব্ধির ভ্রামক এই ক্ষেত্রে কিন্তু জিরোই হবে, কারণ এটা লম্ব দূরত্ব কিন্তু জিরো, সমান সমান জিরো। এখান থেকে পরের লাইনে আসে পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। এই হলো বলের ভ্রামক ব্যবহার করে এই জিনিসটার ব্যাখ্যা। বলের ভ্রামকের ক্ষেত্রে স্পেশাল জিনিস আগে দেখে নেওয়া উচিত যে এখানে লম্ব দূরত্ব কথাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন একটা দণ্ড, এখানে যদি এইভাবে একটা পি বল কাজ করে তাহলে ও বিন্দু, আর এটা যদি হয় এ বিন্দু, তাহলে আমি যদি এটা বলের ভ্রামক বলি পি ইন্টু ও এ, তাহলে জিনিসটা ভুল হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক্ষেত্রে লম্ব দূরত্ব নেওয়া হবে। যদি লম্ব দূরত্বটা হয় ডি, তখন পি ইন্টু ও এ নয়, এখানে বলের ভ্রামক হবে পি ইন্টু ডি। আচ্ছা, এখানে হয়তো অনেকে খেয়াল করতেছো যে এখানে আমরা ক্লকওয়াইজ কিন্তু আমরা কেন পজিটিভ সাইন দিতেছি। আসলে কনভেনশন অনুযায়ী আমরা ক্লকওয়াইজে নেগেটিভ নিই, অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ নিই, কিন্তু যদি একই ম্যাথে অনেক সময় দুইটাই উপস্থিত থাকে, আমরা যে কোনো একটাকে পজিটিভ অন্য একটাকে নেগেটিভ ধরে নিয়ে সমস্যার সমাধান করতে পারি, এতে কোনো সমস্যা হয় না। এখন বলের ভ্রামক দিয়ে আমরা কিছু ম্যাথ দেখি। আসলে ম্যাথগুলো আমরা সামান্য কিছু ম্যাথ দেখবো যে ম্যাথগুলো বলের ভ্রামক করে করলে ইজিয়ার হয়। আমাদের ম্যাক্সিমাম ম্যাথই আমরা যে সূত্রটা দেখলাম এই সূত্রতে করে ফেলা যায়, তবে কিছু কিছু ম্যাথ আছে বলের ভ্রামক করলে ইজি হয়, আমরা শুধুমাত্র সেগুলাই দেখব। প্রথম ম্যাথে আসা যাক। একজন লোক একটি সুষম লাঠির এক প্রান্তে একটি বোঝা কাঁধে বহন করে। বোঝাটির ওজন ডাব্লিউ এবং লোকটি কাঁধ হতে বোঝাটির ও লোকের হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হলে দেখো যে কাঁধের উপর চাপ ডাব্লিউ ইন্টু 1 + এক্স। সবার আগে এই ধরনের আমরা চিত্রটা আসলে এঁকে নিই। মনে করি এই হলো একটা সুষম লাঠি। হ্যাঁ, এই লাঠির এই প্রান্তে একটা বোঝা আছে, একটা ডাব্লিউ, আমরা কালিতে দেখাই এটা ডাব্লিউ। আচ্ছা, আর এইখানে তার হাতটা রাখা হয়েছে, ধরলাম এখানে হাত দ্বারা এখানে পি ফোর্স দেওয়া হচ্ছে। আর তার কাঁধটা যদি এই বিন্দুটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, আর তার কাঁধ ধরলাম সি বিন্দুতে, তাহলে তার কাঁধ সি বিন্দুতে হইলে এখানে বলা আছে বস্তুর ওজন ডাব্লিউ, লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব, তার মানে বোঝাটির দূরত্ব এখানে হয় এ আর হাতের দূরত্ব হয় এক্স। তাহলে এই ক্ষেত্রে ফোর্স লব্ধিটা ক্রিয়া করবে কাঁধের উপর চাপটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এখন যদি আমরা এখানে এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নিই, তাহলে কি দাঁড়ায়?
দেখা যাক এখানে এ বিন্দু সাপেক্ষে আমরা বলের ভ্রামক নিই। এখানে ডাব্লিউ যে ভর, এই ডাব্লিউ ভরটা এখান থেকে এ বি দূরত্বে আছে, তার মানে ডাব্লিউ বলের ভ্রামক হবে ডাব্লিউ ইন্টু এ বি দূরত্বটাই এক্স প্লাস এ। এখন এখানে আরেকটা বল, আসলে এখানে দুইটা বলই ক্রিয়া করতেছে, দুইটা লব্ধি এখানে। আর যেহেতু আমরা আগেই শুনছি যে কোনো বস্তু যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে তাদের টোটাল বলের ভ্রামক তাদের লব্ধির ভ্রামকের সমান হয়। এখানে ডাব্লিউ বলের ভ্রামক ডাব্লিউ ইন্টু এক্স প্লাস এ, কিন্তু হাত দিয়ে যে বলটা দেওয়া হইতেছে পি, সেটার ভ্রামক কিন্তু এ বিন্দুর সাপেক্ষে জিরো, কারণ লম্ব দূরত্বটা জিরো, তাহলে এটা ইকুয়াল টু লব্ধি বলের ভ্রামক। লব্ধি বলের ভ্রামকটা অবশ্যই এফ ইন্টু এক্স, আর এটার চিহ্ন হবে পজিটিভ। কেন পজিটিভ? আমি এখানে ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিলাম, যেহেতু ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিলাম, সুতরাং এই ফোর্সগুলার বলের ভ্রামক যা হবে লব্ধির বলের ভ্রামকের চিহ্ন একই হবে, তাহলে এখানে হবে এফ ইন্টু এক্স। আমরা পরের লাইনে এখান থেকে লিখে ফেলা যায় এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স, এখান থেকে লিখে ফেলা যায় ডাব্লিউ ইন্টু 1 প্লাস এ বাই এক্স। আমাদের প্রুভ হয়ে গেল। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতেই পারে কেন এ বিন্দু সাপেক্ষে ভ্রামক নিলাম। আসলে এটার কোনো নিয়ম নেই, আমি যে কোনো বিন্দু সাপেক্ষে ভ্রামক নিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে পি বলটা কত আমাদের কোয়েশনে ডাইরেক্ট দেওয়া নাই, তাই পি বিন্দু সাপেক্ষে নিচ্ছি যেন পি বিন্দুটা আমাদের হিসাবে না আসে, আর এখানে এক্স প্লাস এ আসলো, আমাদের অঙ্কটা সহজে নিয়ে গেল। এখন আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা বলা আছে 2a দীর্ঘ এবং ডাব্লিউ জন বিশিষ্ট সুষম তক্তা। আগে আমরা চিত্রটাকে ফেলি। 2a দীর্ঘ এবং ডাব্লিউ জন বিশিষ্ট, ডাব্লিউ জন, সুতরাং ডাব্লিউটা ঠিক মাঝখানে ক্রিয়া করবে, ডাব্লিউ জন বিশিষ্ট একটি সুষম তক্তা। বি দূরত্ব অবশ্যই দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত, তার মানে দুইটা খুঁটি যাদের মধ্যবর্তী দূরত্ব বি। তার মানে এখানে যদি একটা খুঁটি হয়, এখানে যদি আরেকটা খুঁটি হয়, তাদের মধ্যবর্তী টোটাল দূরত্বটা হবে বি। এরপরে বলা আছে একে না উল্টিয়ে দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক ডাব্লিউ1 এবং ডাব্লিউ2 ওজন ঝোলানো যায়। তার মানে ডাব্লিউ1 আর ডাব্লিউ2 যদি এখানে আলাদাভাবে ঝোলাই, মনে করি এখানে যদি আমি ডাব্লিউ1 ঝোলাই, তাহলে এই খুঁটির উপর কোনো চাপ থাকে না, কারণ এই ডাব্লিউ1 ঝোলালে সর্বাধিক, এটা হলো সর্বাধিক ওজন, যেটা ডাব্লিউ1 ঝোলালে এটাকে পুরোপুরি উল্টে যায় না, কিন্তু এটার উপর কোনো চাপ থাকে না, অর্থাৎ এটার সংস্পর্শ কেবল ছাড়ে আর কিছু ত্যাগ করে। তাহলে এটা ডাব্লিউ1, যদি ডাব্লিউ1 থাকে তখন ডাব্লিউ2 থাকবে না, ডাব্লিউ2 থাকলে ডাব্লিউ1 থাকবে না, আর যদি এখানে ডাব্লিউ2 দিই তাহলে তখন ডাব্লিউ1 থাকবে না, অর্থাৎ তখন ডাব্লিউ2 দিলে এই খুঁটির সংস্পর্শ কেবল ত্যাগ করবে, অর্থাৎ এই খুঁটির উপর কোনো চাপ থাকবে না। এখন এখানে বিন্দুগুলো কিছু দিয়ে আমরা চিহ্নিত করে দিই, মনে করি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখন এই দূরত্বটাকে আমরা ধরি এক্স, এটাকে ধরি এক্স প্রাইম। যেহেতু টোটালটা দৈর্ঘ্য 2a, আর টোটালটা দৈর্ঘ্য যদি 2a হয়, এটার ওজন ঠিক মাঝ বরাবর কাজ করবে, তার মানে এই এ ই, এটার দৈর্ঘ্য হবে এ, এবং বি এটার দৈর্ঘ্য হবে এ। তাহলে এটা যদি এক্স হয়, এইটুকু হবে এ মাইনাস এক্স, যদি এক্স প্রাইম হয় এটুকু হবে এ মাইনাস এক্স প্রাইম। আচ্ছা, এখন যখন ডাব্লিউ1 বস্তুটা এখানে উপস্থিত, তখন ডাব্লিউ2টা কিন্তু নাই। ধরলাম প্রথম কেস ডাব্লিউ1 উপস্থিত, যখন ডাব্লিউ1 তখন যেহেতু ডাব্লিউ2 নাই, তার মানে এটার উপর কোনো চাপও নাই, চাপ আছে শুধু এইখানে। তার মানে এইখানকার চাপটা আমি যদি পি দ্বারা প্রকাশ করি, তাহলে এখন যদি আমি ডি বিন্দু সাপেক্ষে এখানে ভ্রামক নিই, তাহলে কি দ্বারা ডি বিন্দু সাপেক্ষে ভ্রামক আমি এখন কেন নিব? কারণ ডি বিন্দু এই খুঁটির উপর যে চাপ, এটা এখানে সরাসরি উল্লেখ নাই, তার মানে এটা আমার ইকুয়েশনে হিসাব নিকাশে না আসলেই আমার সুবিধা। তাহলে ডি বিন্দু সাপেক্ষে যদি ভ্রামক নেই, তাহলে দেখি ডাব্লিউ1 এটা যেহেতু এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, সুতরাং এটার চিহ্ন আমরা ধরে নিই নেগেটিভ। পজিটিভ ধরলেও কোনো সমস্যা নাই, তখন এন্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরবো। যেহেতু কনভেনশন অনুযায়ী সাধারণত নেগেটিভই ধরা হয়, নেগেটিভই ধরি। তার মানে ডি বিন্দু সাপেক্ষে ডাব্লিউ1 এর ভ্রামক তখন আসে ডাব্লিউ1 মাইনাস ডাব্লিউ1 ইন্টু এ মাইনাস এক্স প্রাইম। আর এখানে আরেকটা বল, যেহেতু এখানে আর কোনো বল নাই, আছে আরেকটা বল আছে, সেটা হলো ডাব্লিউ। এটা যদি হয় ক্লকওয়াইজ, এটা হয় এন্টি ক্লকওয়াইজ, এটা মাইনাস হলে এটা অবশ্যই পজিটিভ, তখন ডাব্লিউ প্লাস ডাব্লিউ ইন্টু এক্স প্রাইম ইকুয়াল টু, এটা হচ্ছে লব্ধিটা অবশ্যই খুঁটির উপর কাজ করতেছে, কিন্তু খুঁটির লম্ব দূরত্ব ছিল, সুতরাং এটা কোনো ভ্রামক নাই, ভ্রামক নেই। এখান থেকে ইজিলি এক্স প্রাইম বের করে ফেলা যায়, ডাব্লিউ1 প্লাস ডাব্লিউ1 ইন্টু এক্স প্রাইম প্লাস ডাব্লিউ ইন্টু এক্স প্রাইম সমান 0। এখান থেকে ইজিলি এক্স প্রাইম চলে আসে, ডাব্লিউ1 ইন্টু এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। আচ্ছা, গেল ডাব্লিউ1 বস্তুর ক্যালকুলেশন। এখন যদি ধরি যখন ডাব্লিউ2 বস্তু উপস্থিত, 2 বস্তু, সেমভাবেই তখন এই বলটা নাই, তখন এই খুঁটির উপর কোনো চাপও নেই, আছে এই খুঁটির উপর চাপ। তাহলে তখন আমি যদি এই বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক হিসাব করি, তাহলে আমরা পাই এটা যেহেতু এন্টি ক্লকওয়াইজ, সুতরাং এটাকে পজিটিভই ধরি, ডাব্লিউ2 ইন্টু এ মাইনাস এক্স, ডাব্লিউ এটা যেহেতু ক্লকওয়াইজ, সি থেকে এটা দূরত্ব এক্স, এটা ভ্রামক মাইনাস ডাব্লিউ এক্স সমান সমান লব্ধি ভ্রামক 0 সি বিন্দু সাপেক্ষে, কারণ কি এখানে লম্ব দূরত্বটাও 0,
ইকুয়াল টু 0। এখান থেকে যদি এক্স বের করতে চাই, এক্স আসবে আমাদের এখানে, এক্স এর মান আমাদের এখানে আসবে w1 ইন্টু এ বাই w প্লাস w। এখানে সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে w2 হবে, এখানে w2, এখানে w2 হবে। এখন আমি যদি এই দুইটাকে যোগ করে ফেলি, এক্স আর এক্স প্রাইম, কেন যোগ করবো? কারণ এখানে বলা আছে বি দূরত্বে খুঁটি দুটো সৃষ্টি করছে, তার মানে এক্স আর এক্স প্রাইমের যোগফল এখানে অবশ্যই বি। তাহলে আমি যোগ যদি করি এক্স যোগ এক্স প্রাইম সমান সমান w1 ইন্টু এ বাই w প্লাস w1 প্লাস w2 ইন্টু এ বাই w প্লাস w2। এখন এখান থেকে আমরা এখানে বি হয়, এখান থেকে এ কমন নিতে পারি, এ কমন নিলে w1 বাই w প্লাস w1 প্লাস w2 বাই w প্লাস w2। এরপরে লাইনে আমাদের কাঙ্ক্ষিত যে প্রুফটা আমাদের প্রমাণ করতে হচ্ছে সেটা চলে আসে w1 বাই w প্লাস w1 প্লাস w2 বাই w প্লাস w2 সমান সমান 2। এইটাই আমাদের প্রুফ করতে হচ্ছে এবং প্রুফ হয়। এখন এরপরে আরেকটা ম্যাথ আসি। এই ম্যাথটা অনেকটা মজার। এই ম্যাথে আসলে ভ্রামকের সব বেসিক্সটা এক ম্যাথই সব চলে আসে। ম্যাথটা আসলে দেখি। সেন্টিমিটার দাগ কাটা একটি মিটার স্কেলের ওজন 100 গ্রাম। তার মানে একটা মিটার স্কেল থাকবে যেটা দৈর্ঘ্য 1 মিটার এবং ওইটা 100 সেন্টিমিটার। 1 মিটার যেহেতু 100 সেন্টিমিটার, সুতরাং 100টা দাগ কাটা। প্রতিটি দাগে সেন্টিমিটারের প্রকাশিত সাংখ্যিক মানের সমান গ্রাম এককে ভরযুক্ত করে স্কেলটিকে আনুভূমিকভাবে খুঁটির উপর সুস্থিত রাখা হয়েছে। খুঁটির উপর প্রযুক্ত চাপ খুঁটির অবস্থান নির্ণয় করে। প্রথমে চিত্রটা এঁকে ফেলি। মনে করি একটা মিটার স্কেল, এটা বিভিন্ন দাগ কাটা আছে এদিকে এদিকে। এখন এটা দৈর্ঘ্য হবে 1 মিটার। এটা যেহেতু এখানে বলা আছে এটা ওজন 100 গ্রাম, তাহলে ঠিক মাঝ বরাবর 100 গ্রাম ক্রিয়া করে, যেহেতু মাঝ বরাবর 100 গ্রাম ক্রিয়া করে, এটার দূরত্ব এখানে যদি 0 ধরি এখান থেকে অবশ্যই 50। পরে এখানে যদি হয় 1, এখানে যদি হয় 2, 1 এর ক্ষেত্রে 1 গ্রাম, 2 এর ক্ষেত্রে 2 গ্রাম, এখানে যদি হয় 3, 3 এর ক্ষেত্রে হবে 3 গ্রাম। এইভাবে এটা চলতে থাকছে। ঠিক তেমনি এখানে যদি হয় 100, এখানে হবে 100 গ্রাম, যদি হয় 99, এভাবে 99 গ্রাম। আমাকে বলা হয়েছে এখানে একটা খুঁটির উপর স্বস্তি করছে, বললাম এখানে একটা খুঁটির উপর স্বস্তি করছে, খুঁটির উপর প্রযুক্ত চাপ এবং খুঁটির অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম যেটা চাওয়া হয়েছে খুঁটির উপর প্রযুক্ত চাপ, এটা একদম ইজিলি নির্ণয় করে ফেলা যায়। এখানে সবগুলা বলের যোগফলে এখানে খুঁটির উপর চাপ। বলগুলা কি কি আসলে 1 2 3 এভাবে করতে করতে 100 গ্রাম এবং সাথে এটার ওজন আরও 100 গ্রাম। তার মানে খুঁটির উপর চাপটা যদি হয় পি, পি ইকুয়াল টু হয় 1 প্লাস 2 প্লাস 1 প্লাস, এভাবে 100 পর্যন্ত চলবে। এটার সাথে আবার 100 যোগ হবে। তাহলে এই যোগফলটাকে আমরা বলতে পারি 100 ইন্টু 100/2 n ইন্টু n প্লাস 1/2 এর থেকে পর্যন্ত সংখ্যার যোগফল যোগ 100। এই মানটা আমরা পাই 100 ইন্টু 101/2 প্লাস 100 5150 গ্রাম ওয়েট। তার মানে টোটাল যে চাপ সেটা 5150। তো পরে যে বলা হয়েছে খুঁটির অবস্থান নির্ণয়, এটা আমাদেরকে একটু চিন্তা করে বের করতে হবে। তখন এটা আমরা কীভাবে নির্ণয় করবো? এখানে আসলে আমরা আমাদের বইয়ের যে নর্মাল সূত্র আছে সেটা ইউজ করে আসলে পারবো না করতে। এখানে আসলে ভ্রামকটা অবশ্যই কী হয়ে পারে, ভ্রামকের কনসেপ্টটা ইউজ করে। এখন ভ্রামক কনসেপ্ট যদি ইউজ করিও আমরা কোন বিন্দুর সাপেক্ষে ভ্রামক নেব এটা আগে আমাদেরকে দেখতে হবে। এখন এখানে আমি যে কোনো বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিলেই হবে, কিন্তু আমাকে এমন একটা বিন্দু বের করে নিতে হবে যেখান থেকে ভ্রামক বের করলে মানে সব ডাটা জানা থাকে এবং অনেক ইজিলি বের করা যায়। এই জন্য এখানে আমি যদি এই বিন্দুটাকে চুজ করি তাহলে আমি অনেক ইজি হয়ে যায়। কেন ইজি হয়? মানে এখানে প্রত্যেকটা দূরত্ব জানি আমি, আবার কিন্তু শুধুমাত্র লব্ধির দূরত্বটাও জানি। আমি এখানে w 100 গ্রাম এটার ওজন দূরত্ব জানি, বাকি সবগুলোর দূরত্ব জানি। আবার ম্যাথ করতে গেলে এটা আরও একটা সুবিধা আমরা পাবো। ধরলাম এটা সি বিন্দুতে কাজ করতেছে, এটা মানে খুঁটিটা, আর এখানে কিউ বিন্দু। তাহলে এখানে সবগুলো বল কিন্তু ক্লকওয়াইজ করতেছে, সবগুলো বল ক্লকওয়াইজ করতেছে। আমরা ক্লকওয়াইজটাকে এখানে পজিটিভ ধরি নিই, এটা কোনো ব্যাপার না। ক্লকওয়াইজ সবগুলো কিন্তু পজিটিভ ধরি, মানে সবগুলো বলের ভ্রামক এখন এখানে ধরবো। 1 এর ভ্রামক হবে 1 ইন্টু 1, 2 এর ভ্রামক হবে 2 ইন্টু 2, 3 এর ভ্রামক হবে 3 ইন্টু 3, এভাবে করতে হতে 4 এর ভ্রামক 4 ইন্টু 4, 70 এর ভ্রামক 70 ইন্টু 70, দেন 100 এর ভ্রামক 100 ইন্টু 100। তবে এই যে ওজন কাজ করতেছে এইটার ভ্রামক হবে 100 ইন্টু 50। তাহলে এই ভ্রামকগুলো এখানে লিখে ফেলি সকল। এখানে ভ্রামকটা এখন লিখি 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস ডট প্লাস 100 ইন্টু 100। আবার এটার সাথে 100 ইন্টু 50 এটার ওজন, স্কেলটার ওজন কাজ করতেছে। এখন ইকুয়াল টু এটা লব্ধির ভ্রামকের ইকুয়াল। এখন লব্ধির ভ্রামকটা তাহলে এখানে লব্ধিটা কিন্তু আমরা আগেই পেয়ে গেছি 5150, শুধুমাত্র লব্ধির দূরত্বটা আমাদের অজানা। তার মানে লব্ধির ভ্রামকের মানটা যদি হয় 5150 এবং দূরত্বটা পিসি। এখন এখান থেকে আমাদের শুধু পিসি বের করতে হবে। শেষ। এখানে আর তেমন কোনো কঠিন না, এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল। তার মানে বর্গের যোগফল একটা সুন্দর সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1/6। তাহলে এখানে 100 ইন্টু 100 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 100 প্লাস 1/6
প্লাস 100 ইন্টু 50, তো 2 জিবি 5000 সমান 5150 ইন্টু পিসি। এখান থেকে পিসি বের করলে আমাদের উত্তরে চলে আসে। পিসি বের করে দেখি কত আসছে। এখান থেকে পিসি আসছে আমাদের 66.67 সেন্টিমিটার। সুতরাং এখানে লব্ধির মানটা হলো খুঁটির উপর প্রযুক্ত চাপ 5150 গ্রাম ওয়েট এবং এটার অবস্থান পি বিন্দু থেকে 66.67 সেন্টিমিটার। এটি আমাদের আনসার। রাশি পদের এটা একটু তুলনামূলক আগেরগুলো থেকে হার্ড, কারণ এখানে একটা দ্বন্দ্ব না, আসলে এখানে একটা 2 ডাইমেনশনালি আমাদের চিন্তা করতে হবে। এখানে আগে আমরা সিনাইটা দেখে নিই। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এখানে বলা হয়েছে সিবি সি ও এবি বাহু বরাবর, সিবি সি এ এবি বাহু বরাবর যথাক্রমে 3টি বল পি কিউ আর, পি কিউ আর ক্রিয়া করে এদের লব্ধি যদি ভার কেন্দ্রগামী এবং বিসি বাহু সমান্তরাল হয়, তার মানে ভার কেন্দ্রটা তাহলে এখানে কিভাবে নির্ণয় করব? মধ্যমাগুলো ছেদবিন্দুটাই হবে ভার কেন্দ্র। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, এখানে মধ্যমাটা ভার কেন্দ্র হবে, আবার এই যে রেখাগুলো মধ্যমাগুলো বিপরীত বাহুকে লম্বও হবে। আর এটা বলা হয়েছে বিসি বাহুর সমান্তরাল, মানে বিসি বাহুর সমান্তরাল লব্ধি। এখন এখানে আমরা হিসাবটা কিভাবে করব? এখানে এবিসি 3টি বল পি কিউ আর ক্রিয়ারত আছে। এখন আমি যদি বিবিন্দু সাপেক্ষে এখানে ভ্রামক নিই, বিবিন্দু সাপেক্ষে ভ্রামক নেই, তাহলে কেন বিবিন্দু সাপেক্ষে নিতেছি? কারণ তখন পি আর আর দুটোর ভ্রামকই কিন্তু 0 হয়ে যায় বিবিন্দু সাপেক্ষে, কারণ দুটোর লম্ব দূরত্ব কিন্তু এখানে 0, কারণ যেহেতু সেভ করছে। কিন্তু কিউ এর লম্ব দূরত্ব এই মধ্যমার দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজ 3টা মধ্যমার দৈর্ঘ্যই x, তার মানে প্রতিটা মধ্যমার দৈর্ঘ্য আমি যদি ধরে নিই x, অর্থাৎ মধ্যমার দৈর্ঘ্য সমান x, তাহলে বিবিন্দু সাপেক্ষে আমি যদি টোটাল ভ্রামকটা নিই, বিবিন্দু সাপেক্ষে পি আর আর 0 হবে, শুধুমাত্র কিউ কাজ করে। কিউ যদি কাজ করে, কিউ যদি 20 ক্লকওয়াইজ পজিটিভ ধরি, কিউ এটা হবে লব্ধির ভ্রামকের সমান। এটা লব্ধিটাকে যদি ধরি আমি ডাব্লিউ, অর্থাৎ লব্ধি ডাব্লিউ লব্ধির ভ্রামকের সমান হবে। তার মানে এখানে লব্ধির লম্ব দূরত্বটা হবে আসলে বিবিন্দু থেকে এইটুকু দূরত্ব। এখন কিভাবে বের করা যায়? যেহেতু এই পুরোটা এক্স আর মধ্যমা ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই এটা 2, এটা 1, পুরোটা 3, এটা হবে x/3। মানে পুরোটা যদি হয় x, এটা হবে x/3, এটা হবে x/3, তাহলে লব্ধি হবে w ইন্টু x/3। এখান থেকে w এর মান বের করে ফেলা যায় 3q ইন্টু x/x সমান 3q। তেমনি এখন যদি আমি সি বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিলে, তখন আমার পি আর কিউ বিন্দু দুটো বল দুটো ভ্রামক 0 হয়ে যায়, কিন্তু আরটা তখন থাকে। তাহলে তখন সেম এখানে আর এক্স সমান ডাব্লিউ ইন্টু, এখানেও কিন্তু এক্স দূরত্ব আর এক্স, ডাব্লিউ ইন্টু এটাও কিন্তু x/3, এটা দূরত্ব যায়, এটা দূরত্ব তাই ডাব্লিউ ইন্টু x/3। এখান থেকে আমরা পাই ডাব্লিউ ইকুয়াল টু 3r। এখন এটা আমরা নিয়েছিলাম বি বিন্দুর সাপেক্ষে, এটা সি বিন্দুর সাপেক্ষে। এ বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামক নেই, এ বিন্দুর সাপেক্ষে ভ্রামক নেই, তখন কিউ আর ভ্রামক হয় 0। সুতরাং তখন পি এর ভ্রামক নিয়ে কাজ করতে হবে। এখানে পি এর দূরত্বটা হয় x, পি এর ভ্রামক পি এক্স, লব্ধি ডাব্লিউ, তখন দূরত্বটা কিন্তু অন্যরকম, এইটুকু দূরত্ব। আমি টোটাল দূরত্ব যদি x হয়, এইটুকু দূরত্বটা হয় 2x/3 এখান থেকে, আর এটার সাথে ডাব্লিউ গুণ হবে, এখান থেকে ডাব্লিউ এর মান বের হয় 3p/2। শেষ। এখন আমাদের পরের লাইনে আমাদের রূপটা চলে আসবে, যেহেতু তিনটাই ডাব্লিউ, তার মানে এই তিনটার মান সমান। সুতরাং 3q সমান 3r সমান 3p/2। উভয় পক্ষকে আমি যদি ত্রিপক্ষকে যদি আমি 3 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের পরের লাইনে আমাদের প্রমাণটা চলে আসে সমান। আসলে এটা আমাদের কাছে প্রমাণ চাওয়া হয়েছে, আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ এটা। এখন আরও একটা ম্যাথ, ভ্রামক নিয়ে বিশেষ একটা ম্যাথ আমরা দেখব। ম্যাথটা এবার দেখি। বৃত্তচাপাকার একটি হালকা তারের উপর দুই প্রান্তের কেন্দ্রের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তারটি দুই প্রান্ত হতে পিউ কিউ জনের দুটি বস্তু চলছে এবং তারটি উত্তর দিক নিচের দিকে থাকে স্থিতি বস্তু আছে, কেন্দ্র অতিক্রান্ত উলম্ব রেখা পিউ জনের দিকে ব্যাসার্ধের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে। আগে আসলে আমরা এটা এঁকে ফেলি। একটি হালকা, যেহেতু এখানে বলা আছে উত্তর দিকটা নিচের দিকে আছে, তার মানে বৃত্তচাপ এইরকম ধরলাম, কেন্দ্রের সাথে আলফা কোণ, তার মানে উপরে যদি কেন্দ্র ধরি, কেন্দ্রের সাথে আলফা কোণ। আচ্ছা, এখন তাকে দুই প্রান্ত হতে পি ও কিউ ওজনে দুটি বস্তু ঝুলছে। আমরা ধরলাম এখানে পি ওজন ঝুলছে, এখানে কিউ ওজন ঝুলছে, এবং তারটি উত্তর দিক নিচের দিকে স্থিত অবস্থায় কেন্দ্র দিয়ে অতিক্রান্ত উলম্ব রেখা। এখন কেন্দ্র অতিক্রান্ত একটা উলম্ব রেখা কল্পনা করি। উলম্ব রেখার সাথে পি ওজনের দিকের ব্যাসার্ধের সাথে, এই ব্যাসার্ধের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করবো। তার মানে ধরে নেই এই কোণটা থিটা। এখন এই থিটাটাই আমরা নির্ণয় করবো।
এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যেহেতু পি আর কিউ বিপরীত চাপে ক্রিয়া করতেছে, সুতরাং লব্ধি এই ক্রিয়া রেখা এই বিন্দুতে হবে লব্ধি, যেহেতু উলম্ব বরাবর ক্রিয়া করতেছে, এটাও এটা উলম্ব বরাবরই ক্রিয়া করবে, এখানে লব্ধি ক্রিয়া হবে। এইটাকে যদি ধরি ও এ বি, এই বিন্দু ধরলাম সি বিন্দুতে লব্ধি ক্রিয়া করে, লব্ধি মান অবশ্যই পি প্লাস কিউ। আচ্ছা, এখন ধরে নিই বৃত্তটা ব্যাসার্ধ আর। এখন আমরা এখানেও ভ্রামকের কনসেপ্টটা ইউজ করব। তো এখানে আসলে কোন বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিব, যেহেতু পি প্লাস কিউ লব্ধিটা আমরা পি আর কিউ এই দুইটা হিসাবে আনতে চাচ্ছি, আমাদের আসলে টার্গেট এই অ্যাঙ্গেলটা বের করা। তাহলে আমি সি বিন্দুর সাপেক্ষে যদি আমরা ভ্রামক নিই, সি বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামক নেই, তাহলে এই বলে লম্ব দূরত্ব হয় এসি আর এই বলে লম্ব দূরত্ব হয় বিসি। তার মানে এখানে পি ইন্টু এসি, যেহেতু এন্টি ক্লকওয়াইজ পি, এর জন্য এটা পজিটিভ, কিউ এর জন্য হবে নেগেটিভ, মাইনাস কিউ ইন্টু বিসি সমান সমান জিরো হবে, লব্ধির সাথে এটা জিরোতেই আসছে। এখন এসিটা আসলে দেখি এসি এর মান, তো যেহেতু এটা থিটা, এটা আর এসিটা আর সাইন থিটা হবে, কারণ এটা হবে সেই সমবাহু, এটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে, এটা হয় লম্ব, এটাও ত্রিভুজ, তার মানে আর সাইন থিটা সমান এসি, পি ইন্টু আর সাইন থিটা মাইনাস কিউ ইন্টু বিসি। বিসিটা তাহলে কি, এটা যদি থিটা হয় এটা হবে আলফা মাইনাস থিটা, তার মানে বিসিটা হবে আর সাইন আলফা মাইনাস থিটা, তার মানে কিউ ইন্টু আর সাইন আলফা মাইনাস থিটা সমান জিরো। পরের লাইনে আসে পি সাইন থিটা, যদি আর ভাগ দিয়ে দিই আর এটাকে পাশে নিয়ে যাই, তাহলে হয় কিউ ইন্টু আর এখানে সাইন আলফা মাইনাস থিটার সূত্রটা যদি খেলি, সাইন আলফা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কস আলফা। এখন এখান থেকে আসলে সাইন থিটাটাকে আমরা কমন নেওয়ার জন্য এটাকে এই পাশে এনে ফেলি, যেহেতু এখানে সাইন থিটা আসছে, তার মানে এটা যদি এই পাশে আনি আর সাইন থিটাটা কমন নিই, তাহলে হয় কি সাইন থিটা কমন নিলে পি প্লাস কিউ কস আলফা। এটা আসলে আমি একটা লাইন জাম্প করছি, এখানে সাইন থিটাটা কমন নেওয়ার জন্য এক লাইনে কমন নিয়ে ফেলেছি, চাইলে আমি এক লাইন বাড়ানো যেতে পারে, সমান সমান এই পাশে তো যেভাবে আছে সেভাবেই থাকবে, কিউ সাইন আলফা ইন্টু কস থিটা। এখন সাইন থিটাটা কমন নেওয়া ফেলা, এখানে কস থিটা আছে, কস থিটা এখানে ভাগ দিলে ট্যান থিটা হয়। কেন ভাগ দিলাম, শুধুমাত্র থিটার একটাই টার্ম থাকে ট্যান থিটা, এখন ট্যান থিটা ইন্টু পি প্লাস কিউ কস আলফা সমান কিউ সাইন আলফা। পরের লাইনে আমার থিটাটা বের হয়ে আসে, ট্যান থিটা বের হয়ে আসে, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। সেখান থেকে এখন থিটাটা ইজিলি বের হয়ে যায়, সমান সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ম্যাথ, এই ম্যাথটা সম্ভবত বুয়েটে নেক্সট ইয়ারে আসছিল, এই আমরা থিটা পেয়ে গেলাম, কারণ এখানে কিন্তু আমরা আলফা জানি, আমরা সব জানা বেশি দিয়ে প্রকাশ করি, এটাই আমাদের কোন পি এর দিকের সাথে। এখানে আমরা ভ্রামক নিয়ে সংশ্লিষ্ট এই কটা ম্যাথই দেখলাম, এরপরে আমরা দেখব যুগল ম্যাথ।